ওলি আল্লাহর বিরোধিতা করলে তাদের সাথে আল্লাহ নিজেই যুদ্ধের ঘোষণা করেন। আল্লাহর কসম, দয়াল নবীজির শাফাআতের কসম করে বলতে পারি, আমার হুজুর কাবলা যান যখন আমার এই হাতের মধ্যে মালিশ করে দিয়েছেন, এর পরের দিন থেকে আর আমার কোনো ব্যথা অনুভব হয়নি আজ পর্যন্ত। বিশ্ব জাকির মঞ্জিল, মক্কা ও মদিনার ফটোকপি, মক্কা ও মদিনার প্রতিচ্ছবি, অর্থাৎ বিশ্ব জাকির মঞ্জিলকে দেখলে মক্কা মদিনা দেখার স্বাদ আল্লাহ আমার অন্তরে নসিব করেন। যারা এই দরবারে এসেছেন, দরবারে ব্যাপারে স্যাটিসফাই করেছেন, প্রশংসা করেছেন, ইদানিং যদি ওই ধরনের কোনো আলেমরা যদি এই দরবারকে নিয়ে কটূক্তি করে, নিন্দা পোষণ করে, আমি বলবো এরা দুনিয়ালোভী আলেম। কারণ এদের যখন স্বার্থ উদ্ধার হয়ে গেছে, স্বার্থ উদ্ধার হয়ে যায়, তখন এরা এদের নিজের আপনার পকেট ভারী করার জন্য, নিজের দল গঠন করার জন্য, নিজের সিংহাসনকে মজবুত করার জন্য এরা এই দরবারের বদনামি করে, এই দরবারের বিরুদ্ধে কটূক্তি করে মানুষের অন্তরে হিংসা বিদ্বেষ ছড়িয়ে দিয়ে নিজেকে জাহের করতে চাচ্ছে। আসলে মূলত এরা নিজেকে জাহের করতে গিয়ে এরা এদের অধপতন ডেকে আনছে। আমাদের পার্শ্ববর্তী একটি এলাকার মধ্যে আল্লামা আবু সুফিয়ান খান আবিদ আল কাদরি একটি মাহফিল ছিল। সেই মাহফিলটাকে আমরা ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য, বিনষ্ট করার জন্য আমরা পায়তারা করি এবং সেই মাহফিলটা আমরা নষ্ট করি। এর কিছুক্ষণ পর আমাদের কিছু সেনানী ভাইয়েরা আমাদেরকে গ্রেফতার করেন এবং একটা রুমের মধ্যে আবদ্ধ করার পর আল্লামা আবু সুফিয়ান আল কাদরির হাত ধরে আমি সুন্নি জামাতের ময়দানে এসেছি। তো যদিও আমি সুন্নিয়তে এসেছি, কিন্তু আটরশির ব্যাপারে আমাদেরকে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে মিসগাইড করত। তারা বলতো যে আটরশি দরবারে নামাজ নাই, এবং তারা একটা ছন্দ বানিয়েছে। সেই ছন্দটি হচ্ছে যে পানির নিচে মোমবাতি জ্বলে বান বাতাসে নিবে না, আটরশির কাছে মুরিদ হলে নামাজ রোজা লাগে না। নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ আমি এই দরবার জীবনের প্রথম এসে তাদের এই ছন্দের বিপরীতটা দেখলাম, যেটা জানতে পারলাম যে এখানে তাহাজ্জুদের সময় প্রতিদিন আপনার মানুষদেরকে তাহাজ্জুদের জন্য উঠিয়ে দেওয়া হয়, তাহাজ্জুদ গুজার করার জন্য, তাহাজ্জুদ আদায় করার জন্য। এবং এখানে যারা এই প্রবীণ মুহিব্বিন যাকিরিন আশিকিনগণ রয়েছেন, তারা বলেছে যত ঘূর্ণিঝড় সাইক্লোন হোক না কেন, তুফান হোক না কেন, প্লাবন হোক না কেন, শত বাধা বিপত্তির পরেও আমাদেরকে দরবার শরীফে নামাজের জন্য আলাদা একটা তাগিদ দেওয়া হয়। আলহামদুলিল্লাহ। তো তারা যখন আমাকে বিভিন্নভাবে মিসগাইড করেছে, আমিও তাদের সাথে একমত হয়ে আমিও আটরশির বিরোধিতা করেছি একেবারে জোরালোভাবে। তো আমি একদিন এই দুষ্টামির ছলে, মস্কারার ছলে আটরশি হুজুর কাবলা জানকে হেয় প্রতিপন্ন করে আমিও এই গানটি, এই ছন্দটি বলেছি যে পানির নিচে মোমবাতি জ্বলে বান বাতাসে নিবে না, আটরশির কাছে মুরিদ হলে নামাজ রোজা লাগে না। এই কথা বলে আমি যখন বাইকে উঠেছি, বাইকে ওঠার পর আমি যখন রাস্তায় চালাচ্ছি আমার মোটর সাইকেল, চালানোর কিছুক্ষণের মধ্যেই একটা ব্রিজের সাথে ধাক্কা লেগে আমার এই হাতটা আমি আপনাদেরকে দেখাতে চাই। আমার এই হাত 4টা টুকরা হয়ে যায় ভিতরে একেবারে। আমি যখন অচেতন হয়ে যাই, অচেতন হয়ে যাওয়ার পরে আমি সেখানে আমাকে তারা ধরে হাসপাতাল নিয়ে যায়। তখন ডাক্তার আমাকে বলেছে যে আপনার এই হাতটাকে যদি আপনি অপারেশন না করেন তাহলে আপনার এই হাতটাকে কেটে ফেলে দিতে হবে। এখন ব্যয়বহুল খরচ, এটা অপারেশন করা আমার পক্ষে সম্ভব নয়। আমি অনেক চিন্তিত হয়ে গেলাম। যা হোক, কোনোরকম ব্যান্ডেজ করে আমি যখন বাসায় চলে যাই, কিছুদিন পর আমি যখন আমার মনের মধ্যে একটা অনুশোচনা আসলো যে আমি একজন আল্লাহর ওলির ব্যাপারে না জেনে আমি যে মন্তব্য করেছি, হয়তো আল্লাহর ওলি আমার উপর নারাজ হয়েছেন। আর নারাজ হওয়ার কথা, যেহেতু আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেছেন মান আদা আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে আমার ওলির সাথে বিরোধিতা করবে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করি। তো আল্লাহর সাথে যুদ্ধ করবে এমন তো কেউ নাই, এটা চিন্তা করলেও ঈমান চলে যাবে। তো আল্লাহ পাক সেই শাস্তিটা আমাকে দিয়েছেন। তখন এই চিন্তা করতে করতে আমি যখন হুজুর কাবলা জানের মুরাকাবা মুশাহাদা স্মরণ করে যখন ঘুমিয়ে পড়ি, হঠাৎ করে আমি স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছি আমার হুজুর কাবলা জান বিশ্ববলি খাজা বাবা ফরিদপুরি রহমতুল্লাহ আলাই আমাকে দিদার দিয়েছেন। আমি প্রথম চিনতে পারিনি, যখন এক পাশে গিয়েছি হুজুর ওনার চেহারা মোবারকটা ঘুরিয়ে ফেলেছেন। আবার ওই পাশে যখন আমি গেলাম, হুজুর কাবলা আবার চেহারাটা এদিকে ঘুরিয়ে ফেললেন। এরপর আমি যখন হুজুরের কদম মোবারকে পড়ে গিয়েছি,
চোখের পানি ছেড়ে হুজুরের যখন কদম ধরেছি, হুজুর আমাকে বলল যে বাবা, আমার বিরোধিতা যারা করেছে তারা যদি তাদের মধ্যে যারা আমার দরবারে গিয়েছে একবার, তারা আর আমার বিরোধিতা করেনি। বাবা, কেন আমার বিরোধিতা করছো? কারণ আল্লাহ কোরআনে বলেছে, ওমান ইউআযযিম শাআইরাল্লাহ, আল্লাহর নিদর্শন যেখানে আছে তোমরা সেখানে সফর করো এবং সেগুলো দেখলে তোমাদের আত্মার প্রশান্তি আসবে। সুবহানাল্লাহ। তখন হুজুর কাবলা আমার এই হাতের মধ্যে মালিশ করে দিলেন, ওনার নুরানি হাত মুবারক যখন মালিশ করে দিলেন, এরপর থেকে আমার এই 4 টুকরা হয়ে যাওয়া হাতের মধ্যে আজ পর্যন্ত, আমি এই 4 বছর পর্যন্ত আমি কোনোদিন আর ব্যথা অনুভব করি নাই। তো এজন্য আসলাম দরবার শরীফে এসে যা দেখলাম, আমার কাছে মনে হয়েছে আমি অর্থের কারণে মক্কা মদিনা যেতে পারিনি, কিন্তু ওয়াল্লাহে আল্লাহর কসম করে শপথ করে বলতে পারি আপনাদেরকে সাক্ষী রেখে, আমি এই বিশ্ব জাকির মঞ্জিল ঘুরে যা দেখেছি, আমার কাছে মনে হয়েছে এই বিশ্ব জাকির মঞ্জিল মক্কা ও মদিনার ফটোকপি, মক্কা ও মদিনার প্রতিচ্ছবি। অর্থাৎ বিশ্ব জাকির মঞ্জিলকে দেখলে মক্কা মদিনা দেখার স্বাদ আল্লাহ আমার অন্তরে নসিব করেন। তো এজন্য এসেছি, ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত এই দরবারে আসব এবং হুজুর কাবলার নুরানি ফয়েজ আমি হাসিল করব ইনশাআল্লাহ।